হ্যালো বন্ধুরা, আজকে বানাবো ছানা দিয়ে রসগোল্লা। তাই এই ছানাগুলোকে দুধ থেকে ছানা কেটে রেখে দিয়েছিলাম জল ঝরার জন্য 5-6 ঘন্টা। তারপরে ছানা শক্ত জল ঝরে যাওয়ার পরে এই ছানাগুলোকে এখন মাখিয়ে নেব। সঙ্গে দেব গুঁড়ো দুধের প্যাকেট। এই ছানাগুলো এখন মাখাচ্ছি, সঙ্গে গুঁড়ো দুধ দিয়েছি। মাখানো প্রায় আমার কমপ্লিট। এবারে আমরা গোল গোল লেচি কেটে নেব। মিষ্টিগুলোকে এবারে গোল গোল করে শেপ করে নিচ্ছি। আগে প্রথমে ছোট ছোট করে কেটে নিচ্ছি, তারপরে গোল গোল করে শেপ করব। এবারে মিষ্টিগুলোকে গোল শেপ দিয়েছি। সবগুলো মিষ্টি আমার গোল শেপ দেওয়া হয়ে গেছে। আর এখানে 2 পিস লম্বা সাইজের করেছি। এবারে আমি করব চিনির শিরা। গ্যাসটা অন করে নিয়েছি। গ্যাসটা অন করে জল দিয়ে দিলাম। জলটা গরম হয়ে এলে দেব চিনি। এই চিনি শিরাতে এলাচ 3টে ফেলে দিলাম। এবারে চিনি জলটাকে নাড়তে লাগবো। যখন লাল হয়ে আসবে তখন আমরা ওই ছানাগুলোকে দিয়ে দেব। জলটা ফুটছে এবং লাল হয়ে গেছে। এবারে আমি একে একে করে যেগুলো রসগোল্লা বানিয়েছিলাম সেগুলো একে একে আমি ছেড়ে দেব এই মিষ্টির জলে। দেখুন মিষ্টিগুলোকে ছেড়ে দিয়েছি। এবারে মিষ্টিগুলো কি সুন্দর ফুটছে। দেখুন আমার একটাও ভেঙে যায়নি, কারণ ভালো করে ছানাটাকে মিশাতে হবে, ভালো করে করতে হবে, ফাটাতে হবে। দিলে আর মিষ্টিটা ভেঙে যাবে না ফোটানোর সময়। মিষ্টিটা সত্যি খুবই ভালো হয়েছে। মিষ্টি আমার কমপ্লিট। দেখুন মিষ্টিগুলো কিভাবে ফুলেছে আর কিভাবে হয়েছে। এই যে একটা তুলে নিচ্ছি বাটিতে। এবারে আপনাদেরকে খেয়ে দেখাবো এটাকে আমি। দেখুন কি সফট হয়েছে, মিষ্টিটা আর ভেঙেই যাচ্ছে না। এই আমেও সত্যি খুব সুস্বাদু হয়েছে।